আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই ছোট্ট একটা মেয়ে আমার দুঃখের দিনের সাথী হবে, কেমন কথা বললা? 2 দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে, কি নিয়ে? জোরে কোন? আমার নবী কই 2 দিন আগে দেখলাম মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে রে জিবরাইল, কেমন কথা বললা? এক রাত, দ্বিতীয় রাত, তৃতীয় রাতে একই ঘটনা ঘটে যায়। জিবরাইল কই হুজুর আপনি একটু তাকে দেখে আসেন। আমার নবী রওনা দিছে বন্ধুর বাড়ি, বন্ধুর মেয়েরে দেখার জন্য। আল্লাহু আকবার। আমার নবী আবু বকরের বাড়ি যাই রে, আমার মনিরামপুরবাসীরা। আমার নবী যখন আবু বকরের বাড়ি যায়, যায়া দেখে এই ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরো 2-3 জন ছোট্ট ছোট্ট মেয়েদেরকে নিয়ে পুতুল নিয়ে খেলাধুলা করে। রাহমাতাল লিল আলামিন নবীর কাছে জিবরাইল আমিন যায়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয় হুজুর আমার হাতে কি দেখা যায়? আমি দেখাবো না আপনি নবী দেখবেন? ধরেন আপনি নিজেই দেখেন। আমার নবী এইবার পেয়ালাটা হাতে নিয়ে দেখে, এই পেয়ালার মধ্যে সুন্দরী একটা মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কার ছবি দেখা যায়? আমার নবী কয় জিবরাইল, এই পেয়ালার মধ্যে যার ছবি ভেসে উঠেছে সে আর কেউ না, সেটা হলো আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার মেয়ে? আমার বন্ধুর মেয়ে। জিবরাইল কয় হুজুর এই মেয়েটা আপনার দুঃখের দিনের সাথী হবে। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই ছোট্ট একটা মেয়ে আমার দুঃখের দিনের সাথী হবে, কেমন কথা বললা? 2 দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে, কি নিয়ে? জোরে কোন? আমার নবী কই 2 দিন আগে দেখলাম মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে রে জিবরাইল, কেমন কথা বললা? এক রাত, দ্বিতীয় রাত, তৃতীয় রাতে একই ঘটনা ঘটে যায়। জিবরাইল কই হুজুর আপনি একটু তাকে দেখে আসেন। আমার নবী রওনা দিছে বন্ধুর বাড়ি, বন্ধুর মেয়েরে দেখার জন্য। আল্লাহু আকবার। আমার নবী আবু বকরের বাড়ি যাই রে, আমার মনিরামপুরবাসীরা। আমার নবী যখন আবু বকরের বাড়ি যায়, যায়া দেখে এই ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরো 2-3 জন ছোট্ট ছোট্ট মেয়েদেরকে নিয়ে পুতুল নিয়ে খেলাধুলা করে। আমার নবী পাপা কইরা পিছনে যায়া দাঁড়াইছে। আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা। হুজুর হুজুর আপনি? আমার নবী কয় আয়েশা কি করো? ছোট্ট মেয়ে আয়েশা মুস্কি একটা হাসি দেয়, কয় পুতুল নিয়ে খেলাধুলা করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা, তোমার হাতে কেমন পুতুল দেখা যায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাতে একটা পাখি ছিল, ভালো করে শুনে নাও, পাখা ছিল এরকম 2 পাশে। এই পাখিটা দেখে আমার নবী কয় এটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় এটা হলো ঘোড়া। এটা কি? ঘোড়া। হুজুর কয় কি ব্যাপার, তুমি কি কথা বললা? ঘোড়ার কি পাখা হয়? আপনারা কি আওয়াজ বুঝতেছেন? ঘোড়ার কি পাখা হয়? আমার নবী কয় আয়েশা রে, পুরা মক্কা মদিনায় কত জায়গায় ঘোড়া দেখলাম, কোন ঘোড়ার তো পাকা হয় না। আর তোমার ঘোড়া কেমন যে তোমার ঘোড়ার পাকা হয়? ছোট্ট মেয়ে আয়েশা উত্তর দেয়, নবী গো, ঘোড়ারও তো পাকা হয়। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আমার নবীকে কি ঘোড়ার পাকা হয়? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতে, হুজুর আপনি কি জানেন না পৃথিবীর বুকে একটা ঘোড়া ছিল যার পাখা ছিল? পৃথিবীর বুকে একটা ঘোড়া ছিল, তার কি ছিল? পাখা ছিল। আমার নবী কয় আয়েশা রে, পৃথিবীর বুকে আরেকজনের ঘোড়া ছিল, তার পাখা ছিল। কার ঘোড়া ছিল? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দেয়, হুজুর
হুজুর আল্লাহ তাআলা একটা ঘোড়া দিয়েছিল এমন একজন নবীরে যার বাপ ছিল নবী সেও ছিল নবী, যার বাপ ছিল বাদশা সেও ছিল বাদশা, তারে আমার আল্লাহ তাআলা একটা ঘোড়া দিয়েছিল, বলে সে তার নাম কি কোন নবী? এইবার ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দেয়, হুজুর যাকে আমার আল্লাহ তাআলা পাখাওয়ালা ঘোড়া দিয়েছিল তিনি হলো সুলাইমান নবী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ আমি বুঝা পালাইছি এই ছোট্ট মেয়েটাকে কেন আমার জন্য সিলেক্ট করছো? মেয়ে হতে পারে ছোট কিন্তু মিধা অনেক বড়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেম সে খাইলা কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে ওই নবীর বাবার এমন বিচার ছিল রে ভাই, এমন নবী ছিল যাদের বিচারের কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে। জোরে কন্না সুবহানাল্লাহ। দাউদ নবীর বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতর ঢুকায় দিয়েছে। तमाम পৃথিবীর মানুষ এই বিচারের ঘটনা দেখবে, তারা শুনবে, তারা দাউদ নবীর মতো সঠিক বিচার করবে। বিচার করে 50 টাকার জন্য মানুষকে হয়রানি করবে না। কথা কোন ঠিক? কি আছে না নাই? হ্যাঁ এবার বাস কি চলবো? সবাই রাজি তো? আমি তো জানি যে রাত হয়ে গেছে। আমি ভাইজানকে বলছিলাম যে আমাকে একটু 10টার দিকে তুলে দেন, আমি দরকার হলে তামা করে আলাম, কিন্তু আমারে তুলে দিছে 11টায়। ভাই 10:30টায় দিবনি। এখন আমার কি আর করা, যা আছে কপালে, কথা হবো সকালে। আজকে ওয়াজ করবো। কি কোন রাজি আছেন নি? আর কি 20 মিনিট করা যাবে না? অত পাম দিয়েন না ভাই। আচ্ছা দেখি যদি আপনি ঘরে বাটামে কুলায়, আমার বাটামে কুলাই বলে নাকি কোন? আল্লাহ কবুল করুক সবাই। কেন আমি তাহলে ওই নবীর একটা ঘটনা ভালো করে আমার পূর্বের বক্তা কিন্তু এই আলোচনাটা করছে, আমি আলোচনাটা থেকে টান দিলাম, বাইরের আলোচনা টান দিলাম না। বন্ধুরা রে আবার ওই নবী কেমন নবী ভালো করে শুনে না, ভালো করে শুনে না, ভালো করে শুনে না। আমার মুরব্বি বাবারা সোনার যুবকের দলের ভালো করে শুনে নাও। ওই নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয় রে ভাই, ওই নবী যখন বিয়ের উপযুক্ত সময় হয়, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে টান দিলাম। ওই নবী তার সৈন্যদেরকে ডাকে দিয়া কয় তোমরা সবাই শুনে নাও, আমার বিয়ের উপযুক্ত সময় হয়েছে, আমার জন্য তোমরা মেয়ে তালাশ করবা। এমন একটা মেয়ে আমি চাই যে এই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হবে। কয়টা? যুবকরা কও কয়টা? আরো জোরে। 4টা গুণ যেই মেয়ের ভিতরে থাকবে রে, আমি বাদশা সেই মেয়ের বিয়ে করতে চাই। 4টা গুণের মেয়ে। আজকে তো আমরা গুণ দেখি না, আমরা একটু মোবাইলে যদি একটা হ্যালো পাই তাই পাগল হয়ে যাই। কথা বল না কে? আরে দাদা যদি বুঝাই বুঝি না, নানা যদি বুঝাই বুঝি না, আমরা গুণ তালাশ করি না। আগেকার মুরব্বীরা মেয়ে দেখতে গেলে গুণ তালাশ করছে, মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের নানি কেমন। কথা বল না কে? আর এখনকার পোলাপান কি মাসলা বাজে, তোর মা দেখে আমি থাকবো, আর নানি দেখে আমি থাকবো, ও তাতে হালাগো কে? মেয়ে ভালো নাই তাই মেয়ে। যদি কেউ ভুল ধরে দেখ, ওটা কিন্তু তেমন একটা সুবিধাজনক না। বংশ দেখতে হয়, বংশ কিন্তু ভালো না। আমার চোখটা খুলে নে, দেখো কত সুন্দর দেয়া যায়। আছে না নাই? যে কয় আইরে তার পিছনে যাই রে, কোনকার আলোটি কালোটি দিল একটা ফোন দিছে, দেখতে দৌড়। আর দৌড় যে যায় 3 দিন পরে যায় শুনে বিয়ে শাদী করে হালাইছে, আর বিয়ে করছে করছে ওখানে 3 ছাওয়ালের মা। কথা কও না কে? বন্ধুরা রে আমার, শুধু আসলে হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে, মুরব্বীদেরকে সম্মান দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলে এইবার বাদশা বলে 4টে গুণ থাকতে হবে। মেয়ে সুন্দর হতে হবে, মেয়েটা আমলদার হতে হবে, মেয়েটা আমলদার হতে হবে, আমানতের খেয়ানত যেন না করে, মেয়েটা পর্দাশীল হতে হবে, মেয়েটা এমন মেয়ে হতে হবে গো, এই মেয়েটা যেন আল্লাহওয়ালা হয়, এই মেয়েটা মিথ্যা কথা বলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আরে 4টা গুণ চাইছে রে, রাজ
মেয়ে তালাশ করার জন্য বের হয়, নদীর কিনারা দিয়ে আইটা যায় রে ভাই। একজন আরেকজনের কাছে কয় এই দুঃখ কার কাছে জানাই, বাদশা যেই মেয়ে তালাশ করে এমন মেয়ে আমরা কোথায় পাবো? মেয়ে সুন্দর হতে হবে, মেয়েটা আমলদার হতে হবে, যেই মেয়েটা আমাদের কোনোদিন খিয়ানত করে নাই, যেই মেয়েটা পর্দা করে, যেই মেয়েটা আমল করে, এরকম মেয়ে কোথায় পাবো? এই চারটা গুণের মেয়ে তালাশ করে পাওয়া যাইব না। ওই নদীর ভিতরে একটা জেলে ছিল মাছ মারার জন্য, ভালো করে শুনে নাও। ওই জেলে এইবার কথাটা শোনার পরে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবিরে ও বিবি, আমার ঘরের ভিতরে তো একটা মেয়ে আছে। বলে কি বলতে চাও? জেলে ডাক দিয়া কই, বিবিরে এলাকার বাদশা বিয়া করবো, রাজ্যের বাদশা সে বিয়া করবে, সে এমন একটা মেয়ে তালাশ করে যেই মেয়েটার ভিতর চারটা গুণ থাকবে। ও বিবি রে, আমার মেয়েটার ভিতর তো চারটা গুণ আছে, কিন্তু আমরা হইলাম জেলে, এই জেলের মেয়ে কি আর বাদশা বিয়া করব? তা তো হতে পারে না। এই বইলা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। মেয়েটা ঘরের ভিতর থেকে এই ঘটনা শুনা পালাইছে। বাবারে কান্নার আওয়াজ পাইয়া মেয়েটা ঘরের ভিতর কান্দে আর কয় আল্লাহ রে, সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছাও, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবীরে তুমি বাদশা বানাইছাও, নবী বানাইছাও, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছাও, তারেও তুমি বানাইছাও, আমারেও তুমি বানাইছাও, কতক্ষণ ঠিক কিনা? সৃষ্টি করছে কে? ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোরাই জোরাই আমার আল্লাহ মানুষ বানাইছে, কতক্ষণ ঠিক কিনা? জেলের মেয়ে কান্দার কয় আল্লাহ, আমার বাবা বলেছে এই বাদশা কিনা বিয়া করব, যেই মেয়েটার ভিতর চারটা গুণ আছে ওই মেয়েটার বিয়া করতে চায়। যেই মানুষটা চারটা গুণের মেয়ে তালাশি করে, নিঃসন্দেহে এই মানুষটার মতো ভালো মানুষ আর কোথাও হতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? এইবার মেয়েটা কয় আল্লাহ গো, ও মালিক, এই বাদশার যদি আমি বউ হতে পারতাম, আমার বাবা বলেছে আমি যদি আমার মেয়েটারে বাদশার সাথে বিয়ে দিতে পারতাম, নবীর সাথে যদি বিয়ে দিতে পারতাম, আমি নবীর শ্বশুর হইতাম, আর নবীর শ্বশুর হইয়া এই পরিচয় দিয়ে আল্লাহর জান্নাত চাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মেয়েটা কান্দে, সুলাইমান নবীর প্রেমে পাগল হইয়া একটা চিঠি লেখে রে ভাই, সুন্দর করে একটা চিঠি লেখে, নবী গো নবী, আপনি চারটা গুণ তালাশ করছেন, যেই মেয়েটার ভিতরে চারটা গুণ থাকবে ওই মেয়েটারে আপনি বিয়ে করতে চাইছেন। চারটা গুণ তো আমার ভিতর আছে, শুধুমাত্র একটা নাই, সেটা হলো আমি হলাম জেলের মেয়ে। কার মেয়ে? জোরে কোন? এই চিঠি যখন পাঠায়া দিছে রে, নবীর হাতে একজনের হাতে একজন হাতে এরকম যাইতে যাইতে যখন বাদশার হাতে চিঠি পৌঁছায়, বাদশা চিঠি খুলতেছে রে ভাই, এমন সময় আরেকজন মন্ত্রী ডাক দিয়া কয়, ও বাদশা, জেলের মেয়ে চিঠি দিছে, আর এই চিঠি আপনি রাজ দরবারে খুলতেছেন, এটা কি আপনি ঠিক হবো? জেলের মেয়ে দিছে? কহ তাহলে ফালা দিছে। কি করছে? আচ্ছা, সুলাইমান নবীরে বাদশাহী দান করছে কিনা? এইবার চলেন যাই কোরআনের কার ভিতরে আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে আমি যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দান করি, বাদশাহী দান করি। আমি আল্লাহ ইচ্ছা করলে আবার সিনিয়া নেই, কতক্ষণ ঠিক কিনা? যাকে ইচ্ছা তাকে সম্মান দেই, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করি। সবকিছুর মালিক কে? বন্ধুরা রে আমার, আরে গরিব ঘরের মেয়ে, জেলের মেয়ে চিঠি দিছে রে ভাই। চিঠি যখন পালাইয়া দিছে, এই ঘটনা মেয়ের কানে চইলা গেছে। বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একজন আরেকজনের কাছে বলতেছে, জেলের মেয়ে চিঠি দিছিল, বাদশা সে চিঠি পরেই নেই, পালাইয়া দিছে। এই ঘটনা শুইনা জেলের মেয়ে ঘরের ভিতর যাই নামাজের মুসাল্লা বিছাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছো,
আমি জেলের বিদায় আমার চিঠিটা সুলাইমান নবী পড়ে নাই, আজকে আমি জেলের মেয়ে বিদায় নবী আমারে বুঝি বিয়া করব না। ও মালিক রে, আমি তোমার কাছে দরখাস্ত জানাই, নবীর স্ত্রী না বানাইয়া আমারে তুমি কবরে নিও না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা কালা বুঝা যায় না রে ভাই, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না। এইবার একটা দুষ্ট জিন হাজির হয়ে গেছে সুলাইমান নবীর ক্ষমতা নেওয়ার জন্য। দুষ্ট জিন পিছনে লাগিয়ে যায়। এবার আল্লাহ সুলাইমান নবীর সতর্ক করে দেয়, তুমি সাবধান হও, তোমার পিছনে কিছু শত্রুতা চলে। সুলাইমান নবী রাজ দরবারে সবাইকে ডাক দিয়ে কয়, আমার উপর হামতাম চলতেছে, তোমরা সাবধানে থাকবা। এইবারে একটা দেহরক্ষীর সাথে নিয়ে সুলাইমান নবী দেহরক্ষীর হাতে নিজের আংটিটা খুইলা দেহরক্ষীর কাছে দিয়ে কয়, আমি একটু গোসল করে আসি। দেহরক্ষীর হাতে আংটি দিছে রে ভাই। সুলাইমান নবী গোসলে যায়, আর দুষ্ট জিন এইবার সুলাইমান নবীর রূপ ধইরা রে বন্ধু দেহরক্ষীর সামনে দাঁড়ায় আংটি দাও, কি দাও, আংটি দাও। দেহরক্ষী তার বোঝে নাই, চেহারায় কি মনে করছে নবী আইছে, বাচ্চা আইছে, এবার আংটি দিয়ে দিছে। আর দুষ্ট জিন আংটি নিয়া এইবার সুলাইমান নবীর যে সিংহাসন আছে এই সিংহাসনে এবার বসে গেছে। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করে, আবার যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা থেকে নামায় নাই। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবীর রাষ্ট্র ক্ষমতা দান করছে কে? আবার সিনা নিতেছে কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার, এইবার দুষ্ট জিন যখন বইছে রে ভাই সিংহাসনে বসে ভাব নিতেছে, এই শোনো, একজনও এদিক সেদিক যাবে না, আমার উপর কিন্তু হামতাম চলতেছে। আপনারা মনে হচ্ছে আমি কইতেছি, সুলাইমান নবী বলতেছে, এই যে দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধরে বলতেছে আমার উপর হামতাম চলতেছে। এমন কোন ব্যক্তি কিন্তু এই রাজ দরবারে আইসা সে বাদশাহী দাবি করব, যদি এরকম কেউ করে তারে পিটাইয়া দরবার থেকে বের করে দিবা। জনগণ কয় আচ্ছা ঠিক আছে। এমন সময় সুলাইমান নবী গোসল করে দেহরক্ষীর সামনে দাঁড়ায় করতেছে, আংটি দাও। দেহরক্ষী কয়, তুমি যে আংটি চাইবে এটা আমার বাদশা আগেই কইছে। কথা কি বুঝতেছেন বন্ধুরা রে আমার? এইবার সুলাইমান নবী দেহরক্ষীর দিকে তাকাইয়া বলে, কি বলতে চাও? বলে, ওই দেখো আংটি চাও কার কাছে? দেখে সিংহাসনে দুষ্ট জিন বসে, জিনদের রাজত্ব সুলাইমান নবী করছে। এইবার সুলাইমান নবী জাগো থেকে, তুই হেনে গা, তুই হেনে গা, জিনের সাথে তর্ক। এবার জিন সিংহাসনে বসে করতেছে, এই তোকারে কি কইছিলাম, ওই যাইছে ধর। এইবার সুলাইমান নবীর পিটাইয়া রাজ দরবার থেকে বের কইরা দিছে। সুলাইমান নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে রে। জগতের মানুষ বোঝে না কারণটা কি রে বন্ধু, ভালো করে শুনে নাও। এমন একটা ঘটনা ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই সুলাইমান নবীর রাস্তার ভিতরে ফালাইয়া দিব মাইরা। এইবার ছেলে যখন ওই রাস্তা দিয়ে মাছ মারে বাড়িতে যাইব, যাওয়ার সময় সুলাইমান নবীর তুইলা বাড়িতে নিয়ে যায়। আল্লাহু আকবার কোন। যিনি ছিল রাষ্ট্রের বাদশা, তারে দিয়ে আমার আল্লাহ নদীর ভিতর মাছ মারাই রে ভাই। সুলাইমান নবী নিজেও মাছ মারতে যাবে, হাতের আংটিটা নদীর ভিতর যাবে। কেমনে যাবে? মাছের পেটে। সেই মাছকে আবার অন্য মাছ অনুসরণ করবে। লম্বা একটা ঘটনা, আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। আপনারা, আমি কইছি কারা কারা শুনবেন না হাত তুলেন। আপনারা বুঝেন নাই? আচ্ছা সবাই শুনবেন, আল্লাহ কবুল করুক সবাইকে। আমি আলোচনাটা ফিনিশিং দেব, তার আগ মুহূর্তে আমি চাই, যেহেতু আমরা এত বড় একটা আয়োজন করেছি, আমরা চাই নেক বাপের নেক বেটা যারা কোরআনের মাহফিলকে ভালোবাসে তারা
এমন একটা ঘর যে ঘরের উদ্দেশ্যে আমরা এত সুন্দর আয়োজন করেছি। আল্লাহর রাসূল বলেছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ার বুকে যারা একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে। কতক্ষণ ঠিক কিনা? তা আমরা জান্নাতের বালাখানা চাই। এমন কোন ব্যক্তি আছেন যে এই মাহফিলের জন্য, এই মসজিদকে ভালোবেসে, এই মসজিদের জন্য দুনিয়ার বুকে আমরা জান্নাতের আশা করে আমরা 500, 1000, 2000, 5000 যে যা পারে দ্রুত গতিতে আমি অল্প সময়ের ভিতর কালেকশন করে আমি আলোচনাটা করতে চাই। খুব তাড়াতাড়ি আপনারা দিবেন। আর মা বোনদের আলোচনা আছে ইনশাআল্লাহ, এর ভিতর পাবেন ইনশাআল্লাহ। কই খুব তাড়াতাড়ি আসেন। হ্যাঁ করব ইনশাআল্লাহ, অবশ্যই করব। খুব তাড়াতাড়ি আসেন। কোন ব্যক্তি আছেন? 500, 1000, 2000 যে যা পারেন, আমি মুসাফির ভাই, আর কিছু হোক বা না হোক আত্মা বলে দোয়া করব। খুব তাড়াতাড়ি আসেন, খুব তাড়াতাড়ি। উত্তর না দেই দক্ষিণ দেই নাকি বল তে বলতে হুজুর এইটা ঠিক না এইটা ঠিক, বুঝেন নাই? এখানে হাত পাতা ঠিক নাকি এখানে? এখানে দুই পক্ষই আছে, আমি কোনটা বলবো? দুটাই তো আমাকে ভালোবাসছে। কতক্ষণ ঠিক কিনা? বললাম বেটা আজকে দাঁড়া মাসলা দিব, দুটা পক্ষরে তামা করে আলাম, কি বলা যাবে না? আমি বললাম হন মাসলা জিজ্ঞেস, একবারে যে মাসলা জানি না তা কিন্তু না। তাই যদি না জানতাম সারা বাংলাদেশ আল্লাহ ঘুরতো না, বাইরে নিত না। কতক্ষণ ঠিক কিনা? তাই আজকে মাসলা দিব। তুই কি প্রশ্ন করছস? কয় এইটা আর এইটা। বললাম এটা কি করছে? এটা কি করছে? আর এখানে একসাথে বল এটা এটা। আরে বেটা দুটাই তো বানছে, দুটাই আমার ভাই, যে বানতে না ওর কি হবে? এই মাসলা মাসলি কথা কন না কে? যে বাঁধে না ওর কি হবে? এটা জিগা যে বানছে উতালে তুই লাফালাফি করস কে? কথা আমি দিনাজপুরে এর আগে আহলে হাদিসের মসজিদের মাহফিল করে গেলাম। অত্যন্ত মহব্বত করে আমাকে অত্যন্ত ভালোবাসছে, যে ভালোবাসা আমি শেষ করতে পারবো না। অনেক ভালোবাসা আলহামদুলিল্লাহ। তো যাও আপনারা কি একটু সময় দিবেন ভাই? সবাই রাজি আছেন তো? আমার নবীর কাছে এবার একটা পেয়ালা আসছে জান্নাতের মধ্য থেকে। কি দিছে? আমার নবী ঘুমাইছে, ভালো করে শুনে নেন। আমার নবীর আল্লাহ তাআলা শান্তি দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য আমার নবীর দুঃখের একটা সাথী ঠিক করতেছে। আল্লাহ কয় জিবরাইল যাও, আমার বন্ধুরা ঘুমাইছে, এইবার তার কাছে পেয়ালাটা নিয়ে দাও। বন্ধুরা রে আমার, ওদের প্যান্ডেলে কোন প্যান্ডেলে শুনি না যে মহিলা প্যান্ডেল পরে নাই, খালি কয় জায়গা নাই। আমিলের বেলায় কিছুই নাই। এই যে ওয়াজ শোনে, এত ওয়াজ শোনার পরেও বাড়িতে যা শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করে, স্বামীর সাথে কথায় তর্ক করে, আছে না নাই? এত ওয়াজ শোনে, ফজরের নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, ঘরের কাম নাই, কাজ নাই, খালি রিমোটটা হাতে নিয়া এটা ভালো লাগে না ওইটা, ওইটা ভালো লাগে না ওইটা, আছে না নাই? এই যে টিভির রিমোটটা পড়ে নিয়া খালি ছবি দেখে, সিরিয়াল দেখে সময় নষ্ট করে, পেটের ভিতর বাচ্চা আসে, বাচ্চা নিয়েও ছবি দেখে, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই, পেটের ভিতর বাচ্চা নিয়ে টিভি দেখে সময় নষ্ট করে ওর পেটের ভিতর যেটা আসছে সারাদিন দেখছে কালা মাসুদ, টেরা মাসুদ, নেগরা জাহাঙ্গীর, আর পেট থেকে যেটা বের হয় ওটাও টেরা মাসুদই বের হয়। তাই মাদক তো সবাই জানে, তাই না? আল্লাহ রাসূল মুজামিনুল খামর নেশা সম্পর্কে তো আপনারা কম বেশি জানেন। জর্দা, গুল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ডান্ডি, হুইস্কি, মিসারিন, কিতাডিন, কোডিং, ভাং, সরস, হাসি, হিরোইন, ফেন্সিল, ইয়াবা, রিটানিন, ভডকা, যত নেশা আছে একটাও খাওয়া যাবে না। সব হুজুররা ওয়াজ করে, সব হুজুররা ঘুরে ওয়াজ করে। আল্লাহ বলছে সূরা তিনের তাফসীর করে, ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। ওই স্টেজে আমি যা কই, আল্লাহ বলছে উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ করেছে। কথা বল না কেন? এই একটা কুত্তার দিকে চায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। কথা কন না কেন? আর তুমি কোন যাইতে মানুষ হইলা, তুমি বাথরুমে, মসজিদের বাথরুমে বসে আকিস বিড়ি খাও। কথা কয় না, আছে না নাই?
আমার কথাগুলো ভাই তিতে আজকে তো এত রাত্রে উঠছি এত রাতে কি আর তিতে কথা বলা যায় মিষ্টি কথা দিয়ে লোক ধরে রাখা যায় না তাই না ভাই আমাকে এক মুরব্বী কইছে হুজুর ওয়াজ খুব ভালো খুব মজা কিন্তু আপনি দুইটা জায়গায় খালি ভুল গেছে বললাম কোনে কোনে আপনি যে নেশা সম্পর্কে ওয়াজ করছেন আমি বলছি যে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায় আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন ওর গেটি ধরে মসজিদ থেকে বাইরে করে দাও আর তুমি কোন জ্ঞানে বাথরুমে বসে বসে কিসমত বিড়ি খাও আমি এই কথা বলছি মুরব্বী কই কি হুজুর আপনি কি বিড়ি খান বললাম না কথা আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান নাই বললাম তাহলে একটু জ্ঞান দেন হাফ কেজি দুধ খেলে যে একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি কোন ওয়াজ করবো কোনে বললাম আর কোনে ভুল গেছে আর একটা হলো বাথরুমের ভিতর বিড়ি খাওয়া বললাম ওখানে কি হয়েছে কই ওটা আপনি বোঝেন বললাম না কই শোনেন কই হনে যদি ওটা না টানি তাহলে পিছনেটা ক্লিয়ার হয় তাহলে কোন ওয়াজ করবো কোনে তারপরে এগুলো বলার কারণেও আল্লাহ কাকে কোন কথা হিদায়াত দেয় কেউ বলতে পারে না কথা কোন ঠিক কিনা আমি নারায়ণগঞ্জে একটা মাহফিলে গেছি আমাকে দাওয়াত দিয়েছে তা আমাকে দাওয়াত দিয়ে রিসিভ করে বলতে হুজুর আমি কে তাকে জানেন বললাম কে আমি হলাম সেই বিড়িখোর যে বাথরুমের ভিতর 3-4টা করে বিড়ি খেয়েছি কিন্তু আপনার ওয়াজ শোনার পরে এত ভালো হয়েছে আরসি করে বিড়ি খাই না আর আপনি দাওয়াত দিয়ে নিয়ে ভিডিও দেখে পাগল হয়ে গেছে তা আল্লাহ কাকে কোন সময় হিদায়াত দেয় কেউ বলতে পারে না কথা কোন ঠিক কিনা আল্লাহ বলছে মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলু ফালা হাদিয়া লা আল্লাহ রাসূল বলছে যে একমাত্র হিদায়াতের মালিক কে আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না আল্লাহ যাকে ভালো করে হে কোনোদিনও আকিস বিড়ি খায় না কথা কোন না গিয়া তে ভাই নেশা সম্পর্কে এখন না আল্লাহ যদি সময় দেয় আবার কথা বলবো যেহেতু আমি একটা বিষয় আলোচনা করতেছি অনেকের ভিতরে আবার এটা খটকা থাকবে যে হুজুর একটু বাড়াইবার ছিল কইলই না এটা আমার আবার কেমন জানি হয়ে যাবে অতএব সেই আলোচনাটা আর একটু ফিনিশিং দিয়ে যায় নাকি কোন কি সবাই রাজি কেউ কষ্ট পেলে বলতে পারেন যে হুজুর দোয়া করে দেন শুনে যান তবে সবচেয়ে মা বোনেরা মনে হয় বেশি খুশি আজকে মা বোনদের বিরুদ্ধে আমি একটা কথা কই দিই অন্য জায়গায় কই ওর পাওয়ার সম্পর্কে কই যে এত পাওয়ার আল্লাহ মা বোনদেরকে দিয়েছে পাওয়ারের চোটে মুরব্বীদেরকে সাক্ষী রেখে আমি কথা বলি কারণ এই মুরব্বী করে জিগাই আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি মানুষ বউ মারতে মারতে উঠোনে বিছা বাইরেছে উঠোনে ভালায়া বাইরেছে আর এই মহিলারা মায়ের খাওয়ার পরেও স্বামীর দিকে এভাবে চাওয়ার সাহস পায় না কথা কন না আর এখনকার মহিলা করে হ্যাঁ আচ্ছা এখনকার মহিলা করে মারা তো দূরের কথা যদি একটা ধমক দেন হে মহিলা উল্টা কই তুমি কি আমাকে ধমক দিলা দেন কি পাওয়ার তুমি কি আমাকে ধমক দিছো আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলবো পাওয়ার কি এরকম আজাদ কুজাত মহিলা আছে না নাই কথা বল নাকি আছে না নাই মনে একটু কষ্ট পাইতেছেন তাই না এগুলো সমাজের কথা এগুলো ঘরের সব বক্তার মুখে পাবেন না এগুলো ঘরে বলতেই হবে না বললে সমাজ আরো অধোপতনে যাবে কথা কোন ঠিক কিনা এত কথা কই মেয়েদের বিরুদ্ধে তারপরে বোঝে না আমি যদি একদিন প্রাইভেট কার নষ্ট হয়েছে আমি মাহফিলে যাবো আমি বাসে উঠছি সিট নাই ওখানে জ্বালা যন্ত্রণায় বাসে দাঁড়ানোর জায়গা নাই বাজারে যাবো একটু বাজার করবে লেগে আর একটা পাঞ্জাবির কাপড় কিনবো ওরে বা আমি তো হুজুর বুঝি না ধাক্কা দিয়ে চলে যায় আচ্ছা হনে ভালো লাগে না তাহলে মার্কেটে অন্য যায় যা নাই আবার বাজারে যাই হনে যাই সিট নাই পার্কে যাই হনেও ওখানে চালাই জায়গা নাই আবার ব্রিজে যাই হনেও জায়গা নাই ব্রিজের নিচে চা দেখি হনেও 4-5টা গোসল করতেছে আল্লাহ কইছে তোরা পর্দায় থাক তোরা কেন বাইরে বাড়াস কতক্ষণ ঠিক কিনা আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুক সবাই কোন আমিন এই যে আরেকটা মা ছেলের জন্য 2 বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক সবাই কোন আমিন বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কি না বনে চলে বন বাদুরি সাউ চলে তার বুকে আমি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে ময়রা
যায় পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবীর মাইরা যখন নদীর কিনারা রাইখা দেয়, এইবার ছেলে মাছ মাইরা বাড়িতে যাওয়ার সময় দেখে এত সুন্দর একটা ছেলে রাস্তায় পড়ে রয়েছে। জেলে তারে তুইলা নিয়ে বাড়িতে নিয়ে সেবা করে যত্ন করে এইবার তাকে সুস্থ করে তোলে। বলে বাবা গো তোমার নাম কি, কোথায় যাইবা? সুলাইমান নবী এইবার মনে মনে কান্দে আর কয় আল্লাহ আমি যার কাছে আমার পরিচয় দেই সেই তো আমারে পিটায়। হেন আর কি কমু, হেনে বলে আবার কিনে কি কয়, বলতে আমি অসুস্থ। এইবার সুলাইমান নবীর সুস্থ যখন পরিপূর্ণ হয়ে যায়, ছেলে ডাকে দিয়া কয় বাবা রে কোথায় যাইবা? যাওয়ার কি জায়গা নাই? বলে আমার এমন কোন জায়গা নাই, কার কাছে যাব যাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জুড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জুড়াই, আমার যাওয়ার মতো জায়গা নাই। জেলে ডাকে দিয়া কই বাবা রে তুমি যদি কোথাও না যাও আমার সাথে থাকতে পারো, আমার সাথে তুমি নদীতে মাছ মারতে পারবা, আমার সাথে যদি মাছ মারতে পারো আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব। সুলাইমান নবী চিন্তা করে যাওয়ার মতো যদি জায়গা না থাকে তাইলে আর কি করা, এই লোকটার সাথে ঘুরা ঘুরা যদি আমি মাছ মারতে পারি তাও তো একটা কাজ হয়। এইবার সুলাইমান নবী জেলের সাথে হাত মিলাইয়া নদীতে মাছ মারা শুরু করে দিছে। আল্লাহু আকবার। যিনি ছিল রাষ্ট্রের বাদশা তারে আমার আল্লাহ নদীতে ফলাইয়া জাল দিয়া মাছ মারাইতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? কথা কোন না কে? সব কিছুর মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সুলাইমান নবী যখন মাছ মারে জেলে বলতেছে যে এই ছেলেটাকে সাথে নিয়ে আমি যেই দিন থেকে মাছ মারতে আসছি অন্য অন্য দিন মাছ মারলে এত মাছ পাই না, কিন্তু জেলেটাকে এই ছেলেটাকে যেদিন আর নিয়ে আসছি আমি অন্য অন্য দিন সারা দিন মাছ মারলে যে মাছ পাই আর এই ছেলেটারে নিয়ে আসলে আমি 1 ঘন্টার ভিতরে সে মাছ পাই। বরকত দেওয়ার মালিককে। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই ভালো করে শুনে নাও। এইবারে সুলাইমান নবীর এত ভালো লাগছে রে ভাই, জেলে তো আর জানে না এটাই ছিল বাদশা, এটাই ছিল সুলাইমান নবী। কথা কোন ঠিক কিনা? ছেলে বাড়িতে যায় বিবিরে ডাক দিয়া কই বিবি রে ও বিবি এত সুন্দর ছেলে আমার বাড়িতে পাইছি রে বিবি, এই ছেলেটা তো একটা মিথ্যা কথা বলে না, এই ছেলেটা খুব আমলদার, এই ছেলেটা খুব ভালো, এই ছেলেটাকে আমার ভালো লেগেছে, তোমার কাছে কেমন লাগে? বিবি ডাক দিয়া কয় স্বামী গো স্বামী এই ছেলেটাকে আমারও অনেক ভালো লাগেছে, এই ছেলেটা যেই দিন আমার বাড়িতে ঢুকছে ওই দিন আমার বাড়ি থেকে সব কাজে যেই কাজে হাত বাড়াই ওই কাজের ভিতরে বরকত পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছেলেটাকে দিয়া কয় ও বিবি রে আমার মেয়ের কাছে বলবা এই ছেলেটার সাথে আমার মেয়েটারে বিয়ে দিলে কেমন হয়? মা যা মেয়েরে বোঝাইতেছে মা আমাদের বাড়িতে একটা ছেলে থাকে তুমি তার দেখো নাই, 1 বছর পার হয়ে গেছে, তো তোমার বাবা তাকে খুব ভালোবাসছে, আমারও খুব ভালো লাগছে, তোমাকে তার সাথে বিয়ে দিতে চাই। মেয়ে কয় আলহামদুলিল্লাহ। মেয়ে কি কয়? কি কয়? আপনারা যা কইতেছেন মহিলারা একটাও কইতেছে না, ওরা বুঝবে না। আমার এগুলিকে যা জিজ্ঞান যদি একটা মেয়ের যদি বাপ যদি একটা ভালো ছেলে পায় এবার মেয়ের মারে বোঝায় দেখো একটা ভালো ছেলে পাইছি মেয়েটারে একটু বোঝাইয়া কইও তাহলে ছেলেটার সাথে বিয়েটা দিয়ে দেই। মা যখন মেয়েরে বোঝাবে গেছে মেয়ে লাভ দিয়ে 3 তালা উঠে কই কি আপারে বইলে দিও আমার 10 বছরের ভিতরে জানি বিয়ের কথা কয় না। বুঝেন নাই? পরের দিন কলেজে যায় ওটা হারা গেছে, ওরা আর বাড়িতে আসে নাই। কি ভাই আসে না নাই? কষ্ট পাইতেছে আবার গেছে গেছে তুই 10 বছরের কাছে এক বেলা সহ্য করলি না, তুই আড়াই গেলি, তাই একটু ভালো করে থাক। আম্মা
আমি নাই ভুল করছি, তোমরা কেন আমারে বান্ধে রাখলে না? আমার জীবনটা নষ্ট হয়ে গেল আম্মা। খালি নেশা করে এসে আমাকে মারে, আরো মারে। বাপ মা যেটা চয়েস করে দেয় ওইখানে তোমরা রাজি হয়ে বিয়ে বসবা, দেখবো ওখানে শান্তি পাবা। কথা কোন ঠিক কি? বন্ধু কি কষ্ট পাইতেছেন নাকি আবার? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এইবারে মেয়ের কাছে প্রস্তাব দেয়, মেয়ে রাজি হয় রে ভাই। লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই। এইবারে ছেলের স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো, এই ছেলেটাকে যখন নদীতে নিয়ে মাছ মারবেন, ওই মুহূর্তে ছেলেটাকে আপনি প্রস্তাব দিয়ে দেখেন ছেলেটা রাজি আছে নিয়ে। নদীতে যাইয়া ছেলে ডাকে দিয়া কয়, বাবা রে ও বাবা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। বলে কি কথা বল? বাবা বলতে চাই, আমাদের বাড়ির সদস্য কয়জন? আমাদের বাড়ির সদস্য কয়জন? সুলাইমান নবী কয়, কে সদস্য? 3 জন। কয় কেরা কেরা? তে বলতেছে 3 জন, একজন আমি, একজন আপনি, আর একজন আপনার বউ। তাহলে কয়জন হলো? জোরে কোন না? 3 জন। জেলে ডাক দিয়ে কয়, না বাবা, আমাদের সদস্য 3 জন না, আমরা বর্তমান সদস্য হলাম 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। কি 4 জন? কি বল? 1 বছর ধরে আইছি, 4 জন সদস্য হলাম, জানবো না? কথা কি বুঝতেছেন? 1 বছর ধরে সুলাইমান নবী, 1 বছর পার হয়ে গেছে, অথচ ওই ফ্যামিলিতে একটা মেয়ে আছে সুলাইমান নবী জানে না। আর আমাদের এগুলি ঘরের ভিতরে আটকা রাখাই যায়, খালি লাভ পারে। কথা কন না? কে একদিন যদি স্কুল ছুটি থাকে, পরের দিন ধাপ পারতে পারতে স্কুলে যায়। আমার কথা কি বুঝতে কষ্ট হইতেছে? আর বিশেষ করে রাত বেশি ভাই, আর কি করব কোন? এত রাতে তো আসলে ওয়াজ ওঠে না, খালি কই চালান চালান। ওরে আল্লাহ, কিরা কয়? দেখছেন মুরব্বী মানুষ পাওয়ারটা কি? এজন্য কারণে পুরান সালে ভাতে আই দেয়, এখনো মজবুত। আর আমার কি বলবেন? কথা কও না কে? জুম করে কথা কয় না কে? কথা না বলে বিয়ে করে যাইব, বউ থাকবে। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী কয়, আপনার সদস্য 4 জন। আমি তো জীবনেও দেখলাম না, কারণ কি? জেলে ডাকে দিয়া কয়, বাবা রে, আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটা পর্দা করে, এই মেয়েটা পর্দার মধ্যে থাকে, এই মেয়েটা আমল করে, এই মেয়েটা আমলদার। ও বলে শুধু তাই না, আমার মেয়েটা ওর আমানতদার, আমানতের খিয়ানত করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জেলে ডাকে দিয়া কই, বাবা রে ও বাবা, আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। সুলাইমান নবী দেখতেছে না, গুণ তো মোটামুটি কম নাই, গুণ তো ভালোই। আবার আমি এর আগে বিয়ে করি নাই, এই যে কি একটা ঘটনা ঘটে গেল, আবার এখন যদি বিয়ে না করি আবার কি না কি হয়, যা আছে কপালে নাকি কোন, বিয়েটা করিয়া নাই। এবার রাজি হয়ে গেছে। আর ওই নদীর কিনারা দিয়া রাজদরবারের মন্ত্রীরা হাইটে যাইতেছে, একজন আর একজনের কাছে কয়, সুলাইমান নবী নিচে মাছ মারে আর ওরা উপর যাইতেছে আর গল্প করে। কয় কি? আমাদের বাদশাহ আগের মতো আর দেশ চালায় না, আমাদের বাদশাহ আগের মতো আর নাই, আমাদের বাদশাহ আগের মতো আর নাই। এই দেখো না, ওই যে খেজুরের দাম বেড়ে গেছে, ময়দার দাম বেড়ে গেছে, এখন ওটার দাম বেড়ে যায়, শুনে ভেজাল লাগে, বাদশাহ আর কোনো বিচার করে না। সুলাইমান নবী চায় দেহে, তোরা বাদশাহ বিচার করবে, মনে মনে কয় আবার একার কাজ করলে আবার মারবো না, অতএব যা। কথা কি বুঝতেছেন বন্ধুরা রে আমার? সুলাইমান নবী আনন্দ। বিয়ের কথা হইছে না? বিয়ের কথা একটা আনন্দ হয় না? আমার গুলো তো ঘুম পারে না, খালি ধাপ পারে। আর মোবাইল নিয়ে খালি কয় সময় যাইতেছে না তাড়াতাড়ি। আবার মিনিট গলে কয় মিনিট আছে, কয় সেকেন্ড আছে, খালি গনে। বন্ধুরা রে আমার, সুলাইমান নবীর এইবার ভিতরে কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে, ভালো করে শুনে নাও। নদীর ভিতরে মাছ মারে, সুলাইমান নবী মুস্কি মুস্কি হাসে রে ভাই। এই সুলাইমান নবীর মুস্কি হাসি দেখা নদীর উপর দিয়ে একটা ভালো জিন উড়াল দিছে। যাওয়ার সময় দেখে নবী হেনে মাছ মারে, কারণ কি? বাচ্চা কেন মাছ মারবো? এবার জিন চিন্তা করতেছে, বাদশাহ যদি এনে মাছ মারে তাহলে সিংহাসনে গিরা যা দেখে আর আরেকটা জাতি ভাই
মনে আছে? দুষ্ট জিন, কি জিন? আর ভালো জিন যা করতে তুই হেনে গিয়া, তুই হেনে গিয়া কেন নাম, তুই জানি বেশি পেশাল পারিস না, তো হরছে কথা কি বুঝতেছেন? সুদ করে বিরুদ্ধে কথা কইলে কই ওয়াজ ভালো লাগে না, কাই আমার হইতাছে ওইটাই ভালো ছিল। তে দুষ্ট জিন কইতেছে কি, তুই পেশাল পারিস না, তুই কিন্তু হর। ভালো জিন কয় একটা মার দিন, নাক মুখ ফাড়া দাম নাম। নবী মাছ মারে আর তুমি সিংহাসনে বসে লাভ পারো না, নাম আমি কিন্তু তোকে ধরলে কিন্তু রাগ উঠতেছে, বুঝতে না কি বলবো নাকি? যখন রাগিয়ে গেছে ভালো জিন কয় কি কয় দাঁড়া, যখন বুঝতেছেন না, এটা বাপ নিয়ে দেখেন দৌড় দিছে, দুষ্ট জিন চেয়ার ছাইরে সিংহাসন ছাইরে দিছে একটা দৌড়। আর রাজ দরবারে সব কিরে বাচ্চা দৌড় দেখিয়া ঘটনা আছে না নাই? লম্বা একটা ঘটনা, কেমনে বুঝাই রে ভাই? বাচ্চা যখন দৌড় মারছে সব মন্ত্রীরা তাকা দেখে, কিরে বাচ্চা পাগল হইল নাকি? এরকম তো মন্দির করে নাই, ঘটনা আছে না নাই? আরে ভালো জিনটা যখন দাওয়াও করছে রে, দুষ্ট জিনটা উড়াল দিতে 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 নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে রে ভাই, ভালো জিনটা পিছন দিক থেকে ডাকে দিয়ে কয়, যদি আংটি না দাও, আমি যদি তোমার ধরি তাহলে কিন্তু তোমার খবর আছে, আংটি দে। মানে দুষ্ট জিন চিন্তা করে কি করবে এখন, মানে টেনশনে পড়ে আছে। ও যেভাবে দাওয়া করছে দলি খবর আছে, আংটি না দিলেও তো উপায় নাই, কি করব? চিন্তা ভাবনা করে আংটি করে খুইলা কখন আংটি তোকেও দেবো না, নবীকেও দেবো না, আমিও নেবো না, কাউ পাইবেরও দেবো না। এই যে যা ফালা দিলা, নদীর ভিতর দিছে ফালায়া, কিসে? নদীর ভিতরে যখন আংটি দিছে ফালা, এবার নদীর ভিতর আংটি যখন পড়ছে, আংটিটা তলদেশে যাইতেছে, এমন সময় একটা মাছের সামনে দিয়ে যখন যাচ্ছে, মাছ মনে করছে উপর থেকে কোনো আদার আসছে, মাছ সাথে সাথে খাইয়া ফেলাইছে। ওই মাছটা খাওয়ার পরে মাছ ডাইনে গেলে নদীর ভিতর যত মাছ আছে সব মাছ ডাইনে যায়, ও বামে গেলে সব মাছ বামে যায়, ও সামনে গেলে সব মাছ সামনে যায়, ওই মাছটাকে পিছনে সব মাছ অনুসরণ করে। জোরে কান সুবহানাল্লাহ। সুলাইমান নবীর আংটি যখন হাতে ছিল, পশু পাখি জিনরা পর্যন্ত তার দাসত্ব করত, তার খেদমত করত। বন্ধুরা রে আমার, আমি মনে করলাম যে দিনাজপুরের মাহফিলটা করে একটু রেস্ট পাবো। ওরে বাবা, ঘটনা শেষ করা দেখবো? এ ভাই করবো, পিছনে বাইরে কথা কয় না কে? আর কবুল যদি নাও কেন আবুল তো কইবেন। রাজি আছি? কারা কারা রাজি নাই? মুরব্বী চালা গেছে, হাত দিলে আবার নামাইছে, সমস্যা নাই। দেখছেন কত সুন্দর হাসি। আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার আংটি যখন নদীর ভিতরে পালাইছে, নদীর মাছে আংটিটা খাইছে রে ভাই। আর সুলাইমান নবী আর জেলে মাছ মারতেছে, মনে আসেনি? জেলে এবার মাছ মাইরা কয়, বাবা আজকে মাছ মাইরা তাড়াতাড়ি বাড়িতে যাব, আজকে তোমার সরা পড়ায় দেবো, কালিমা পড়ায় দেবো, বিয়ে হয়ে যাবে, আজকে রাত্রে তোমাদের বাসর হবে। আল্লাহু আকবার। এই যুবক বলে আওয়াজ দিয়ে আওয়াজ দেয়, তাহলে বাসর ঘরের যে আলোচনা আছে এটা কিভাবে শেষ করব? এটা আওয়াজ দেওয়া লাগবে, কথা বলা লাগবে আমার সাথে। এই মুরব্বী আবার এত জোরে কি, আরে আমরা বাসর ঘর আছে নাকি সামনে? তুমি জগারে আছে, একটু রসিকতা করলাম, আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার যখন জাল ফালাইছে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই।
জাল যখন পালাইছে, এইবার বড় মাছটা জালের ভিতর বন্দী হয়ে গেছে। আল্লাহু আকবার। জেলে ডাকে দিয়া কই বাবা রে ও বাবা, আজকে তোমার বিয়া হইব, অথচ দেখো কত বড় একটা মাছ পাওয়া গেছে। জেলের দিকে তাকায়া সুলাইমান নবী কয় তাহলে তাড়াতাড়ি বাজারে যাই মাছটা বিক্রি করি। কয় না, সাবধান, জীবনে আমরা অনেক মাছ মারছি আর অনেক মাছ বিক্রি করছি, আজকের মাছ কোনো বিক্রি হবে না। সুবহানাল্লাহ। এইবারে জেলে মাছ নিয়ে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই বিবি রে, আজকে যেই মাছ পাইছি রে বিবি, এই মাছটা আমার মেয়ের দিয়া কাটাইবা, আমার মেয়েটাই মাছটা কাটবে, আমার মেয়ের হাতে মাছটা পরিষ্কার করবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ের হাত দিয়া আমার মেয়ের জামাই রে রাতে আনন্দ করে খাওয়াবে। আল্লাহু আকবার। এইবার মেয়েটা যখন মাছ কাটতে যাই রে, এমন একটা এসব করা হয় রে ভাই, ভালো করে শুনে নাও, আমাদের মেয়েদের মুখে তো তা নাই, আমাদের মেয়েদের মুখে খালি হাই ফাই খাই খাই কথা কোন ঠিক কিনা? এই যে বিসমিল্লাহ যে আমরা পড়ি ভাই, ওয়াজ বুঝতে হবে। এই বিসমিল্লাহটা আপনারা মনে করছেন যে এমনি এমনি ভাবে আইছে, টুকরা টুকরা ভাবে এক এক জনের ভাবে এক এক কাছে আইছে, আর সুলাইমান নবীর কাছে আইছে পরিপূর্ণ ভাবে আল্লাহ নাযিল করছে। আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কোরআনের আয়াত, বুঝতে হবে ওয়াজ। তাহলে বিসমিল্লাহর দাম আছে না নাই? একসাথে বলেন। তুমি বরকত পাইবা কোন থেকে? কি যে করমু রে, কইর পাইতেছি না ওয়াজের ভিতর তো। আমারে মহিলা করে যদি মুরব্বীরা বাজারে যায়, যদি বেটার বউরে ছোট ছোট মাছ এনে দেয়, হে বেটার বউর মুখের দিকে আর তাকান যায় না। কথা কন না কে? মুখের দিক তাকান যায় না। মাছটা এবার নিয়ে যায়, রান্না করে নিয়ে যায়, মাছটা রান্না করে ফেলার পাশে পিছনে লোক আছে নাকি? যদি দেখে লোক নাই, এবার মাছটা দায় নিয়ে কই সব বলে সে কি মাছ নিয়ে আইছে। কথা কয় না কে? শাশুড়ি এই ছোট মাছ তোর স্বামীরে খাওয়াইয়া খাওয়াইয়া বড় করছে, আর শ্বশুর যেই বড় মাছটা না কিনে ছোট মাছ কিনছে, হে চিন্তা করে বিবেচনা করে, টাকার জন্য নয়, সে বাজারে যা 14 বার ঘুরে চিন্তা করছে কোন মাছটা আমার মেয়ে খেলে উপকার হবে, আমার ছেলে খেলে উপকার হবে, আমার বৌমা খেলে তার জন্য উপকার হবে, আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে, সেই জন্য সে বড় মাছ না কিনে ছোট মাছ কিনছে। কথা বল না কে? আর এই মগি ছোট মাছ পছন্দ করে না, তা কোটে গিরা ফালা দিছে, ওই যে কুট পারছে না। এবার স্বামীরে ফোন দিয়ে কয়, এই তুমি বাজার করবে নইলে আমাকে টাকা দিও, আমি বাজার করব। আর মগা আর কি করব? মগা কই কি তোমার অ্যাকাউন্টে টাকা দিচ্ছি, বিকাশে যাও, আবুলের দোকান থেকে বিকাশ থেকে টাকা তুলে নিয়ে তুমি বাজার করো। এবার আবুলের বিকাশ থেকে টাকা তুলে ডিজিটাল মহিলা বাজারে যা কিনছে বড় একটা পাঙ্গাস। আরে মজা, খায় পাঙ্গাস, খাইতে 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 2-1 মাস পরে কয় গ্যাস। আমি জানি আপনারা মনে রাগ করতেছেন বন্ধুরা রে আমার।